ফুড এসআই 2024-এ আসা চক্রবৃদ্ধি সুদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা হয়েছে যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে আমরা যদি 5% সুদের হারে এদিকে আমরা সিম্পল ইন্টারেস্ট লিখলাম আর এদিকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম, তাহলে 5% সুদের হারে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? না ডাইরেক্ট সময়ের সঙ্গে রেট অফ ইন্টারেস্টে গুণ হয়ে যায়, অর্থাৎ হয়ে যাবে 10%, অর্থাৎ 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা 10% পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদ 2 বছরে আমরা কত পাবো? ডাইরেক্ট 2 বছরের জন্য একটা সূত্র শিখিয়েছিলাম কি না, +5 +5 +5 + 5 = 25 আর নিচে হয়ে যায় 100। মানে দেখো 5 আর 5 10 আর 25 আছে, নিচে দুটো শূন্য আছে, তাই 5 আর 2 এর আগে একটা দশমিক বসবে, অর্থাৎ 10.25%। এবার দেখো সিম্পল ইন্টারেস্ট বেরোলো 10%, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো 2 বছরে 10.25%। তাহলে এদের দুটোর মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছ? 0.25%-এর, অর্থাৎ 12,000 টাকার আমরা যদি 0.25%-এর মান বের করি, নিচে হয়ে যাবে দুটো শূন্য, তাহলে কত বেরোবে দেখো, দশমিক আছে, দশমিকটা উঠলো তাই নিচে আরও দুটো শূন্য বসালাম, তাহলে 12,000-এর তিনটে শূন্যর সঙ্গে এই 10,000-এর তিনটে শূন্য কাটলো, একটা শূন্য পড়ে রইলো, তাহলে 12 25 কত হয়? 300। যেহেতু নিচে একটা শূন্য হবে তাই 300-র সঙ্গে একটা শূন্য কেটে যাবে, তাহলে কত হচ্ছে? না 30। 30 কোন অপশানে আছে? একটি মাত্র অপশানে আমরা 30 দেখতে পাচ্ছি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য হবে 30 টাকা। সেম একই কোয়েশ্চেন, ওখানে 5% ছিল, এখানে বলা হয়েছে 10%। এটা এসেছিল এসএসসি এমটিএস 2023-এ। যদি প্রথমের কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। এমন আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।